ছাদে চলে এসেছি বন্ধুরা। আর কাকুলি আমাকে বারবার বলেছে যে দেখাতে ওই ছাদে নেটগুলো কিভাবে লাগায়, মানে আমার লাগানো হয়েছে। তো আমি তো বারবার ভুলে যাচ্ছি, কাকুলিকে কথা দিয়েও কিন্তু আমি কথা রাখতে পারিনি। তো চলো আমি যাই, দেখাই কিভাবে লাগিয়েছি আর এটার দাম কত পড়েছিল। তো সবটা আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমেই ভিডিওর, কারণ মনে থাকছে না বলে। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, ওখান থেকে আমি কথা বলতে পারছিলাম না। আমি যেহেতু চুলে ক্লিপ লাগাইনি না, আমার মানে চুলগুলো পাগলের মতো সামনে উড়ে উড়ে আসছিল। তো বন্ধুরা এখানে কিন্তু আমার আগে ঠাকুর ঘর ছিল, জানো তো? দেখো একটা ময়ূর পুচ্ছ দেওয়া আছে এই দরজাটার মধ্যে, কি সুন্দর হয়ে যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে। তো চলো দেখি চট করে। আমার ছাদটা দেখো পুরো লম্বা, আর পুরো ছাদেই কিন্তু নেটটা দেওয়া আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। আর এই দেখো যে ওপরে দেখতে পাচ্ছি ডিজাইন করা রাউন্ড রাউন্ড যে টিনের, সেখানে কিন্তু আটকানো আছে উপর দিয়ে নেটগুলো। আর সাইড দিয়ে দেখো কীভাবে, এই দেখো এখানে যে আছে পাইপটা জল যাওয়ার, তার মধ্যে দেখো সরু সরু যে এই যে সুতোগুলো, সুতো বলতে লাইলন ধাগা, এগুলো এগুলো দিয়ে কিন্তু যতটা সম্ভব পেরেছে দেখো আটকে দিয়েছে। এটা নিজে নিজেই কিন্তু করেছে আমার হাজব্যান্ড। এটার জন্য কিন্তু কোনো রকমই কোনো মিস্ত্রি নেয়নি। মিস্ত্রি নিলে হয়তো আরও অনেক ভালোভাবে করতে পারতো, কিন্তু সেইভাবে না করে দেখো আমার যেহেতু পাইপ দেওয়া রয়েছে, এই পাইপের মধ্যে যতগুলো সম্ভব মানে যতগুলো পারা যায় এরকম প্রত্যেক জায়গায় নিচে হচ্ছে এই পাইপগুলোর সঙ্গে বেঁধে দিয়েছেন। আর ওপর যে দেখতে পাচ্ছ রাউন্ড করা ডিজাইনগুলো কাট কাট, তার মধ্যে কিন্তু এই যে এইগুলোর মধ্যে আটকে দিয়েছে ধরে বেঁধে বেঁধে। আমি তো দেখাতে পারছি না, আমার হাতটা অত উঁচুতে যাচ্ছে না। আর এই পাশটা দিয়ে দেখো একদম সেম এইভাবেই এসছে। এই যে জলের সাইডে দেখো এখানটা কি করেছে, নেটটাকে একটু ফাঁকা রেখেছিল নোংরা ফেলার জন্য, কিন্তু এই ফাঁকা দিয়ে হনুমান ঢুকে পড়ছিল। তো সেই কারণে কী করছে, তো এগুলোকে টেনে নিয়ে বেঁধে দিয়েছে। যখন নোংরা ফেলার হয় তখন এই যে এই পাইপের মধ্যে বাঁধা আছে দড়িগুলো, সেগুলো খুলে দিলেই কিন্তু খুব সহজে নোংরাগুলো চলে যায়। আর এই যে এই পাশটাতে পাইপ দেওয়া নেই, এই পাশটাতে কীভাবে আটকানো আছে, দেয়াল দেওয়া আছে দেখো ওপর থেকে, মানে টেনে নামিয়ে নিচের দিকে এখানে দেখো কিল দিয়ে পুঁতে দিয়েছে। তো কীরকমভাবে কিল দিয়েছে, বাইরে দিয়ে দেখো ছোট্ট ছোট তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্লাস্টিকের কি দিয়েছে, তার ওপরে কিন্তু মানে ছোট্ট পেরেক দিয়ে পুঁতে দিয়েছে। তো এইভাবে কিন্তু যে পোর্শনটা দেয়াল আছে পুরো দেয়ালটাই কিন্তু সেম নিচ পোর্শনটা এইভাবে আটকেছে, আর ওপর পোর্শনটা একইভাবে আটকানো আছে। আর যেখানে এক্সট্রা একটু নেট বেঁচে আছে দেখো এই পানটাতে রেখে দিয়েছে। আর এই নেটটার দাম পড়েছে 1000 টাকা। আর মিস্ত্রি চার্জ হলো আরও বেশি পড়তো, আরও হয়তো ভালোভাবে হতো, কিন্তু আমার হাজব্যান্ড নিজেই করেছে। সেই কারণে কি বলো তো, মানে লেবার যে চার্জ সেটা পড়েনি। আর খুব বেশি পোক্ত হয়েছে তা কিন্তু নয়, তবে পাখি টাখি ঢোকার জন্য যে বলছিলে কাকুলি, পাখি কিন্তু ঢুকতে পারবে না। তবে আমার যেহেতু নিচে যে দেওয়া রয়েছে না রেলিংয়ের জায়গাটাগুলোতে স্টিলের পাইপ, সেখান দিয়ে কিন্তু পাখি ঢুকে পড়ে। যদি তোমার সেইখানটায় এরকম পাইপ না দেওয়া থাকে তাহলে পাখি কিন্তু ঢুকতে পারবে না। আমরা পাখির জন্য দিইনি, আমরা দিয়েছি কিসের জন্য জানো, হনুমানের জন্য। হনুমান খুব উৎপাত করে, ভেতরে ঢুকে কিন্তু খেয়ে নেয়, মানে ওই যে গাছগুলো আছে না সেগুলো। আর যে ছোটো রেলিংয়ের ফাঁকগুলো আছে ওখান দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট হনুমান ঢুকে পড়ে, আমি দেখেছি। আর তোমাদের সাথে এর আগেও আমি শেয়ারও করেছিলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন রাতে আমাদের কী ধরনের কাজ করতেই হয়। আর সপ্তাহে একটা দিন যদি এইভাবে কাজ করো না, তাহলে কিন্তু দেখবে এক সপ্তাহের জন্য আমরা একটা রেস্ট পেয়ে যাব। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো রাতের যে নাইট বিজি রুটিন, সেটাও তো একটা মানে খুবই ব্যস্ততা থাকে। শুধু সারাদিন কাজ করি তা নয়, রাতেও কিন্তু করি। আর যেদিন সকালবেলা থেকে কাজকর্ম একটু কম হয়, রাতেরবেলা দেখবে সেই মানে চাপটা কিন্তু বেড়ে যায়। আর এই চেয়ারগুলো তোমাদেরকে কি বলবো বন্ধুরা, চেয়ার আমার বসার লোক কেউ নেই। একবার ঠেলি ওদিকে, একবার রাখি ওদিকে, একবার উল্টাই, একবার গুছাই, মানে এই ভাঁজ করে রাখি। সকালবেলা হেনা এসে ঘর মুছেছিল, তখন আবার ফোল্ড করেছি, তারপরে আর খুলিনি। হেনা মানে গুটায়, কিন্তু হেনা আর কখনো খোলে না, আর আমিও খুলি না। তবে গুটিয়ে রাখলে দেখতে ভালো লাগে না, এই আর কি। তবে ভালো লাগার আর গুলি মারি, কী বলো তো, ভালো লাগে না। ওই চেয়ারগুলো খুব বিরক্ত করে, এত ভারী ভারী না, আমি বিরক্ত হয়ে যাই। মাঝে মাঝে তোমরা দেখবে ওইভাবেই গোটানোই থাকে, যখন ইচ্ছে হয় আবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর টেবিলটার উপরে তোমরা দেখেছিলে না যে জিনিসপত্র ছিল, ও আমি সরিয়ে দিয়েছি। কাজে লাগে না, শুধু নোংরা হয়, বারবার মোছো, ভাল লাগে না। আমি বললাম সরিয়ে দিলাম, আবার যখন কোনো ভিডিও বানাবো তখন এনে আবার গুছিয়ে রাখবো। আর বন্ধুরা দেখেছো কি জ্বালা, এই জানলা খোলো রে, বন্ধ করো রে, কতগুলো জানলা, নিচের ওপর। ওপরেরগুলো খুব ভালো গো, স্লাইডিং না, সুন্দর টানলাম হয়ে গেল। এই জানলাগুলো ভেতরের দিকে না খুব অসুবিধা হয়, বারবার সরিয়ে সরিয়ে পর্দাগুলো সামনে আনো। আবার দেখেছো, এই দেখো পাগলের মন, মনে হলো আবার কি যে না একটুখানি গুছিয়ে রাখি, দেখতে ভালো লাগে না।
এভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, তাই না বলো? আর এই ঘরটা দেখো এই ঘরটার কিন্তু আমি আর চেঞ্জ করতে পারলাম না বন্ধুরা। কারণ কি বলো তো, একটা ঘর থাকেই থাকে বাড়ির মধ্যে, দেখবে সেটার মধ্যে জিনিসপত্র কিন্তু অগোছালো বা সাজানো গোছানো নয়। তো আমার ওই রুমটাই কিন্তু ঢুকতেই ওই রকম, কিছু করার নেই। এখন পুরো 5টা বাজে, আর এখনো সন্ধ্যে হতে 8 ঘন্টা মতো টাইম আছে, মানে 30 মিনিট এখনো বাকি আছে, 5:30টার দিকে হচ্ছে। তো বন্ধুরা এই 30 মিনিট আমি একটুখানি মোবাইলে এডিটিং করে নিই। আর আজকে এত ব্যস্ত না তোমাদের যে আমি কমেন্টসে রিপ্লাই দিতে পারছি না, যাই একটু চটপট করে নিই, পরে আসছি তোমাদের সামনে। তৃষ্ণা জানতে চেয়েছিল আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোথায়। তো এর আগে আমি বলেছি, যাই হোক তৃষ্ণার মতন আমার নতুন যারা বন্ধু আছো তাদেরকে বলে দিই, আমার বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ নদীর ওপারে নয়, নদীর এপারে হচ্ছে আমার বাবার বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সমুদ্রগড়, মানে নবদ্বীপের পরের স্টপেজ হচ্ছে সমুদ্রগড়, সেখানেই। তবে ট্রেনে করে কিন্তু আমি যাই না, ট্রেনে করে গেলে লাভ নেই, দূর হয়। বাসে করে গেলে সবচাইতে সহজ হয়। আর নাহলে বাইক বা স্কুটি যাই বলো সেখানে, মানে সেইভাবেই কিন্তু যাতায়াত করতাম আমরা। আর এখন তো কৃষ্ণনগর থেকে যাই, কৃষ্ণনগর থেকে 1 ঘন্টার মতন কিন্তু টাইম লেগে যায়, মানে একটু দূরত্বটা বেশি আমাদের কৃষ্ণনগর থেকে। তবে কৃষ্ণনগরে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরাও, মানে ওদের কোনো ডক্টর দেখানো থেকে কোনো সমস্যা হলে কৃষ্ণনগরে আসে। আর আমার বাপের বাড়ির লোকরাও কিন্তু সবাই কৃষ্ণনগরের ওপরে নির্ভরশীল, মানে আমি এমন একটা জায়গাতে থাকি। আর বন্ধুরা সন্ধ্যের বেলায় কিন্তু আমি বেশিরভাগ সময় তোমাদেরকে বলেছি যে এইভাবে শেয়ার করি, মানে সপ্তাহের যে একদিন ভারী কাজটা আমি করি না কিচেনের, সেই কাজটা কিন্তু সন্ধ্যেবেলার দিকেই করার চেষ্টা করি। দিনের বেলা করা সম্ভব হয় না, আমরা মহিলারা নানা রকম কাজে তো ব্যস্ত থাকি। সেই কারণে এই সময় না সন্ধ্যেবেলার দিকে 1 ঘন্টা একটু সময় বার করবে, সপ্তাহে একদিন তো করতেই হয়। আর এই যে জিনিসপত্রগুলো যদি নাড়াচাড়া না দিই, তাহলে কি হয়, পোকামাকড়, পেছনে কিন্তু নোংরা, এরকম দেখবে মশলার কৌটোর নিচে নোংরা থাকে। এই দেখো আমার দেখো মাইক্রোওভেনটাকে সরে, এটা কিন্তু ন্যাপথলিন দিয়েছিলাম, দেখো ছোট্ট হয়ে গেছে। আর এই দেখো এই নোংরা কোথা থেকে আসতো, আমি তো নোংরা এখানে ফেলিই নি, দেখেছো ঠিক চলে যায় কখন যে একটু একটু করে। তো এইভাবে কিন্তু সপ্তাহে একদিন করে নাড়া দেবে। আমি একদিন নাড়া দিয়েছি, তাতেই দেখেছো নোংরা বেরিয়েছে। আর যদি অনেক দিন পরে মানে নাড়া দাও, তাহলে কিন্তু এখানে পোকামাকড় বাসা করে ফেলবে। সেই জন্য কিন্তু এই কাজটা করতেই হবে। আর দেখো আমি তো খুব দামে কিচ্ছু করি না, আমি ওই স্কচ ব্রাইটের মধ্যে একটু ভিম জেল দিয়ে তারপরে ঘষে কিন্তু এভাবে পরিষ্কার করি। আর অন্য কোনো কিচ্ছুই দিই না, এতেই কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে আমার। এই দেখেছো, আগে কিন্তু অল্প একটু পরিষ্কার করে নিয়ে এইটাকে শুয়ে দিলাম। এটা বিশাল ভারী, এটা না ব্যবহার আমি একদমই করি না বন্ধুরা। তোমরা হয়তো করো অনেকেই, আমি শরীরের ক্ষতি ভেবে আরোই করি না। আর একা থাকি তো, আমি সবসময় পছন্দ করি কী বলো তো, টাটকা টাটকা রান্না করবো, আর টাটকা টাটকা মানে তাজা খাবার খেতেই বেশি ভালোবাসি। জুই আমাকে কাল জানিয়েছে 11ই ফাল্গুন ওর বিবাহবার্ষিকী ছিল। তো আগে জানালে আমি সেই দিনই বলতাম, তোমাদেরকে আমি বলেও রেখেছি সবাইকে, যদি কারো এরকম স্পেশাল ডে হয় আমাকে কিন্তু আগে থেকে জানাবে, মানে আগের দিন বলবে, তাহলে আমি পরের দিন ব্লগে বলবো তোমাদের। তোমাদের যেমন ভালো লাগে আমারও ঠিক তেমনি কিন্তু বলতেও ভালো লাগে। তো যাই হোক, লেট হলেও বলছি, শুভ বিবাহবার্ষিকী জুই, খুব ভালো থাকো তোমার হাজব্যান্ডের সাথে, অনেক মানে আনন্দে সুখে শান্তিতে একদম সংসার করো। আর জুই তোমার কয়া ছেলে মেয়ে আমি সেটা জানি না, তুমি পারলে আমাকে জানিও। আর তুমি কোথা থেকে থাকো, মানে কোথা থেকে তুমি দেখো, আমাকে মনে হয় বলেছিলে কিনা আমার মনে নেই, যাই হোক আরেকবার আমাকে মনে করিয়ে দিও তুমি। আর জুই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, ভীষণ কিন্তু ভালো লাগে, ও কিন্তু আমার নতুন বন্ধু। অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু জুই আমার একদম মন ছুঁয়ে গেছে। আর অনেক ভালোবাসা রইলো, খুব ভালো থেকো। আর আমাকে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করে আমার পাশে থেকো। আমি যে লিকুইডটা বানাই সেটা দিয়েই কিন্তু করছি, দেখো শেষ হয়ে গেছে, আমি টিপে টাপে মানে ওখান থেকে যতটা নেওয়া যায় ভেবেছি আজকে আর আমি বানাবো না, অন্য আর একদিন মানে বানাবো, যেটুকুনি আছে শেষ করে নিই আগে। এইভাবে ঘষে ঘষে করি। আর এগুলোর মধ্যে কিন্তু খুব তেল চিটে পড়ে। আর এই লিকুইডটা যারা বানাও তারা জানো যে ভীষণই কিন্তু উপকারী, ওটা দিয়ে মুছে দেখবে মানে কম পয়সায় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। নাহলে আমি কলিন দিয়ে করতে পারতাম, কলিনটা দিয়ে করি না এইসব সমস্ত জিনিসগুলো, কেন বলো তো, কলিংয়ে কিন্তু খরচটা একটু বেশি হয়, একটু তো সেভ করতে হয়। আসলে কিপটিমে নয়, এটা হলো কী বলো তো, সাশ্রয় করা।
তো আমি সেই সাশ্রয়টাই কিন্তু করার চেষ্টা করছি। এই দেখো, দেখেছো বেরোচ্ছে না। আর চা পাতা আর চিনির ডিব্বাটা দেখবো ওটা খালি হয় না। আর সবথেকে খালি হয়ে যায় বন্ধুরা কাজু বাদামের যে ডিব্বা, সেটা কী করে শেষ হয়ে যায় জানি না। হাঁটতে চলতে বসতে মানে টুপটাপ দুটো একটা কিন্তু মুখে চলেই যায়। আমি হয়তো তোমাদের অন ক্যামেরায় দেখাই না, অফ ক্যামেরায় কিন্তু আমি এই ধরনের কাজগুলো করে ফেলি কখনো কখনো, সবসময় না। তো তোমরা কি করো আমার মতন এরকম কাজ? আমার মেয়ে তো ভীষণ করে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে মেয়ের ঘরে ধরো আমি মেয়েকে ডাকছি ওট ওট, আমি তখন কী দেখি বলো তো, এইখান থেকে কাজু বাদামের কৌটোটা মানে এখানে নেই, ঠিক ওর ঘুমের বিছানার ওর মাথার কাছে ওটা পড়ে আছে। আমি বললাম এটা কী করে আসলো এখানে? তখন এবার একটু লজ্জা পেয়ে বলবে যে কোথায়? আমি বললাম কী কোথায়, তোর মাথার কাছেই তো রয়েছে এটা। তখন বললো ওই আমি খেয়েছিলাম। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম মনে হয় কাজু বাদামের কৌটোটা হেঁটে হেঁটেই তোর কাছে চলে এসছে। তবে আমার মেয়ে কিন্তু খুব বেশি করে খেয়ে নেবে না, অল্প অল্প করে খাবে, জানো তো। আমি দেখেছি যে ডিব্বাটা পুরো শেষ করে রাখে তা করে না, হয়তো দুটো চারটে করে খেলো। এগুলো বাচ্চাদের স্বভাব থাকে, আর তার সঙ্গে কিন্তু আমারও আছে। আর আমুল দুধ তোমরা কারা কারা চুরি করে খাও এখনও? আমি আর এখন কিন্তু একদম খাই না। কয়েকদিন আগেও আমি খেয়েছি, মানে চুরি করিনি, মানে এমনি ওই চামচে করে নিয়ে খেয়ে নিতাম। আমার হাজব্যান্ড কিন্তু এখনও করে, তবে ওকে আর দিই না এখন এসব করতে, জানো তো। আমি লুকিয়ে রাখি আমুলের যে কৌটো বা আমুলের যে প্যাকেটটা। আগে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ করতো। আর এই দেখো দেখো একটা টিস্যু দিয়ে রাখলাম। অন্যান্য সময় কিন্তু আমি এগুলোকে ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে নিই, আজকে আর তা করলাম না। আমার আর এক নতুন বন্ধু হচ্ছে কমলা। সে আমাকে লিখেছে যে আমি তোমার সব ভিডিওতে লাইক দিই, আমি তোমাকে ভালোবাসি, আর খুব ভালো লাগে তোমাকে। তো অনেক অনেক ভালোবাসা কমলা তোমাকে। আর তুমি এইভাবে আমার বন্ধু, মানে নতুন হলেও তুমি একদম সাথে থেকো আমার শেষ পর্যন্ত, অনেক ভালো লাগবে। আর অনেক ভালোবাসা তোমাকে। ভীষণ সুন্দর তুমি কমেন্টস করো। আর কি বলো তো, মানে এত ভালো লাগে যখন বলো না যে তোমাকে ভালো লাগে বা তোমার ভিডিও ভালো লাগে, এই কথাগুলোই না আমার ভীষণ মানে পজিটিভ এনার্জি এনে দেয়। তো এইভাবে বন্ধু সবসময় পাশে থেকো আর কমেন্টস করো। আমি সবসময় কমেন্টসের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, কারণ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো মানে বানানোর যে উৎসাহ সেগুলো পাই। আর অনেক অনেক ভালো থেকো তুমি। বন্ধুরা ভাবলাম যে আমি এই মিক্সিটা পরিষ্কার করি, আর কিন্তু পরিষ্কার করতে পারলাম না, খিদে পেয়ে গেছে। রাত বেজে গেছে 9টা। তো 9টা বেজে গেলে কিন্তু আর আমার আর কাজ করতে ইচ্ছে হয় না। নিরামিষ সয়াবিনের সবজিটা দিয়েই কিন্তু আমি ভাতটা খেয়ে নিচ্ছি, মানে রাতের খাবার হয়েই গেছে। রুটি তো এখন আর খাইই না, তুলেই দিয়েছি সে পালা। আর রুটি খাওয়া আমার অ্যালার্জি আছে, সেই কারণে আরোই উঠে গেল, একদমই রুটি খাওয়াটা আমার লাইফ থেকেই মনে হয় উঠে গেল। যাই হোক বন্ধুরা, পরিস্থিতি শেখায় যে কীরকমভাবে চলতে হবে। সময়ের সাথে সাথে কিন্তু আমরা সেরকমভাবেই চলার চেষ্টা করি। আর প্রতিটা মেয়েই তাই। দেখো এই যে আমার ঘাড়ের ওপরে এসে পড়েছে সংসারের দায়িত্ব, মানে বাজার ঘাট থেকে সমস্ত কিছুই কিন্তু আমাকে করতে হয়। সবই আমি করছি, একা থাকছি তবুও আমাকে করতে হচ্ছে। আমরা মেয়েরা কিন্তু শিখে যাই, তাই না বন্ধুরা? সংসারের দায়িত্ব নেওয়ার হলে সেটাও কিন্তু আমরা নিতে পারি। যেমন অনুশীলা আমাকে বলেছে, ও আর ওর মা থাকে, ও জব করে, ও হয়তো আমার মেয়ের থেকে 2-1 বছরের বড় হবে এরকমই আর কি। যাই হোক, বড় হলেও কিন্তু ও বড় নয়, ও ছোট। সময়ের সাথে সাথে ও শিখে গেছে সংসারের দায়িত্ব নেওয়া। ও ওর মায়ের দায়িত্ব নেয়। সংসার মানে তো প্রচুর দায়িত্ব থাকে, শুধু যে মায়ের দায়িত্ব তা তো নয়, সমস্ত ঝামেলা কিন্তু এই বয়সে ও নিতে শিখেছে। তা ওর উপরে কিন্তু অনেক বড় প্রেশার। আর বন্ধুরা দেখলে আমি এখন কিন্তু খাওয়ার পর ব্রাশ করে নিলাম, তারপরে এই দেখো ফ্রেশ হয়ে নিলাম, একটু মুখ টুক ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটু মুখে হাতে পায়ে ক্রিম মেখে নেবে। প্রত্যেক দিন এই কাজগুলো তো আমাদের করতেই হয়। আর ব্রাশটা কিন্তু অবশ্যই তোমরা সবাই করো। আর তারপরে দেখো বন্ধুরা এই ঘরটাকে এইভাবে রেখেই টিপটপ করে রাখলে কি ভালো লাগে না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো বন্ধ করে এবার আমি চললাম, আর তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিই। চলো, আমার যে ডাইনিং স্পেস থেকে মানে ওপরের যে জায়গাগুলো সমস্তই কিন্তু এই রকম করে এখন রাখবো। তবে রাত কিন্তু ঘড়ির কাঁটাতে 11:45 না 12টা কি দেখাচ্ছে, সেটা কিন্তু নয়। ঘড়িটা না আমি দেখছি হঠাৎ করে মানে দুপুর থেকে না এরকম হয়ে গেছে, আমি তাকাইনি। এখন আমি দেখছি যে মনে হচ্ছে ব্যাটারি হয়তো ডাউন খেয়েছে, কিছু একটা হবে। যাই হোক, কালকে দেখবো ওটার। আর এই দেখো এই রকম একটা ফ্রেশ রুম হলে কার না ভালো লাগে বলো? আমার তো মন প্রাণ জুড়িয়ে যায় এরকম একটা ঘর হলে। আর অনুশীলার জন্য রইল আমার অনেক ভালোবাসা আর আশীর্বাদ। তুমি অনেক বড় হও, তোমার মনের সব ইচ্ছে যেন পূর্ণ হয়। আর বন্ধুরা এই রকম দেখো ফ্রেশ রুম, মনে কিন্তু অনেক শান্তি আমাদের বাড়ি, যারই যেমন হোক না কেন। আর এই দেখো
এটাকেও যখন আমি নিচে, আজকে কিন্তু আমি দেখেছো বাইরে বেরিয়ে গেলাম, আমি কিন্তু তালা দিয়ে চলে এসেছি নিচে। আর ঘড়ির কাঁটাতে এখন প্রায় কিন্তু 10টা মতন বাজে। তো কয়েকদিনের কমেন্টসে রিপ্লাই দেবো, তারপর একটু এডিট করব, দিয়ে গিয়ে ঘুমোবো। আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।